নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরোহী চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে শেয়ার করব যে ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মুখের স্কিনটাকে উজ্জ্বল করা যায়, সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন, আমার মুখের অবস্থা ঠিক এখন এরকম, দেখে নিন। তো এদিকে দেখুন, আমি বেসন নিয়ে নিয়েছি, এখানে 4 চামচ বেসন নিয়ে নিয়েছি। যেহেতু আমি একা মাখবো না, আরও দুজন মাখবে, ওর জন্য একটু বেসনটা বেশি নেওয়া হয়েছে। তো দেখুন, তারপরে আমি এই বেসনের মধ্যে 1 চামচ পরিমাণে মধু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মধুটি মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব 2 চামচ কফি। এই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারাও পারবেন নিজের স্কিনের ট্যানগুলো তুলতে। তো এবারে দেখুন, 2 চামচ কফিও আমি নিয়ে নিয়েছি। তো কফিগুলো আর মধু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 চামচ মতন টক দই। আপনারা চাইলে টক দই দিতেও পারেন বা নাও দিতে পারেন। যেহেতু আমার ঘরে টক দইটি ছিল, তার জন্য ভাবলাম যে টক দইটা দেয়া যাক। তো আরও ভালোভাবে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশ্রণটি আমি ম্যারিনেট করে নেব, মানে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে এটাকে আমি ডোটা তৈরি করে নেব। তো এইদিকে দেখো, আমি ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি, যাতে কোনো এর ভেতরে দানা দানা না থাকে। তো তোমরাও ঠিক বাড়িতে এইভাবে গরমের দিনে একটা ফেস প্যাকের মতন লাগাতে পারো। গরমের দিনে খুবই উপকার পাবে, আর তোমাদেরকে কষ্ট করে টাকা খরচা করে পার্লারে যেতে হবে না। তো ঘরোয়া পদ্ধতিতে এই টিপসটিও তোমাদের খুব উপকারে আসবে। তো তোমরাও চাইলে ইউজ করতে পারো, মুখের জন্য খুবই উপকারী। কফি তো খুবই ভালো, আর সাথে হচ্ছে টক দই ও বেসন। আমি যে এই উপকরণগুলো এখানে দিলাম, একদম সঠিক উপকরণ। দিলে মুখে কতটা জেল্লা দেবে তোমরা না ইউজ করলে ভাবতেই পারবে না। তো এইদিকে দেখো, মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। আমি ঠিক এইভাবেই তৈরি করেছি। দেখো, বেশি ঘনও না, বেশি পাতলাও না। তো দেখে নাও, আমি এই মিশ্রণটি মাখানোর আগে আমার মুখের স্কিনটা ঠিক কীরকম ছিল। আর এরপরে দেখো, আমি আস্তে আস্তে এটাকে মুখে মাখা শুরু করে দিয়েছি। তোমরাও ঠিক এইভাবে আস্তে আস্তে মেখে নেবে। তো এই মিশ্রণটি মাখার পর 5 মিনিট মতন পাখার সামনে দাঁড়িয়ে থাকবে। 5 মিনিট পরে তারপরে দেখবে মুখে অবস্থাটা ঠিক কীরকম, পুরো শুকিয়ে যাবে। সত্যি এটা এত ভালো কাজ দেবে, যারা এখনও পর্যন্ত ইউজ করেননি অবশ্যই আপনারা এই টিপসটি কিন্তু ইউজ করতে পারেন, আপনাদের খুব উপকার দেবে। সবাই অনেকেই ব্যস্ত, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে, ধরো টাকা পয়সার ক্ষেত্রে, যে ভাবে যে এত টাকা খরচ করে পার্লারে যাব, তো তারা চাইলে বাড়িতে বসে এই উপকরণটি ব্যবহার করতে পারেন। আর এই গরমের দিনে তো সত্যিই একটু কাজ দেবে। আর তাছাড়াও খুবই দরকার, যেরকম মাথার চুলের সাথে সাথেও মুখের স্কিনেও যত্ন নেওয়া অবশ্যই দরকার। তো তোমরা আরও কি নতুন নতুন জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তো ঠিক বাড়িতে বসে এইভাবেই নিজের স্কিনের খেয়াল রাখি। তো তোমরা জানতে চাইলে পুরো ভিডিওটি দেখো এবং কেউ স্কিপ করো না। এইদিকে দেখো, আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, পুরো কীরকম একটা হয়ে গেছে। আরও শোকাতে হবে, শোকানোর জন্য 5 মিনিট পরে আবারও তোমাদের সামনে ফিরে আসছি। তো এইদিকে দেখো, 5 মিনিট পরে আমার ঠিক মুখের অবস্থাটা ঠিক দেখো কীরকম, পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, পুরো ভূত ভূত লাগছে। তো তোমাদেরও ঠিক এরকম হবে।
তোমরা এক কাজ করবে, হালকা উষ্ণ গরম জলের সাহায্যে আর যে কোনো একটা ভালো নরম কোনো কাপড়ের সাহায্যে মুখটি এইভাবে আলতো করে মুছে নেবে। আমার হাতে যেহেতু গামছা ছিল আর তাছাড়া হচ্ছে ট্যাঙ্কের গরম জল ছিল ট্যাঙ্কির, সেজন্য আমি আর গরম জল আলাদা করে করিনি। তো দেখো মুখের কতটা নোংরা ঠিক কাটিয়ে দিল। সত্যি আমি খুব ভালো ফল পেয়েছি। তোমরাও চাইলে এটা অবশ্যই ইউজ করো, তোমাদেরও খুব উপকার দেবে। এদিকে দেখো আমার এই মিশ্রণটি জলের সাহায্যে আমি তুলে নিয়েছি। তো এরপর আমি দেখো এরপরে আমি একটু বরফ দেব, যাতে আমার ত্বকটি ঠান্ডা ও মজবুত থাকে। তার জন্য অবশ্যই একটু তোমরা যাদের বাড়িতে বরফ নেই তারা নাও দিতে পারো, কিন্তু দিলে ভালো লাগবে। এই গরমের মধ্যে একটু স্কিনে ঠান্ডা ঠান্ডা লাগার জন্য, স্কিনটা ভালো থাকার জন্য এটা তোমরা চাইলে দিতে পারো। কিন্তু যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা আর কি করবে, সেই জন্য এটা স্কিপও করতে পারো, যদি থাকে তাহলে দেবে। তো যাই হোক, এরপরে আমি এটা দেওয়ার পরে 5 মিনিট মতন আমি মুখটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমি একটু ফেস ওয়াশ করে নেব। তো চলো আবারও তোমাদের সামনে পরে আসছি। তো এদিকে দেখো বন্ধুরা, আমি সামান্য একটু ফেস ওয়াশ নিয়ে নিয়েছি হাতে করে। তো তারপরে আমি মুখে এটাকে লাগিয়ে নিয়েছি। আমি ঠিক এইভাবে লাগিয়ে নিই, যেহেতু হালকা হালকা গালে জল লেগেছিল। এইভাবে লাগিয়ে নেওয়ার পরে যখন আমি হালকা জল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব, তখন দেখবে পুরো গেজা গেজা হয়ে যাবে। তো সেটা তোমাদেরকে শেয়ার করব না, আমি ঠিক এইভাবেই ফেস ওয়াশ করি। তো তোমরাও চাইলে করতে পারো। কারণ আমি ধরো ফেস ওয়াশ নিয়ে অনেকটা ধরে নিয়ে মাখলাম, তখন হচ্ছে বেশিটাও পড়ে যেতে পারে, বা হয়তো ভালো করে এটা মাসাজও করতে পারলাম না। তো যাই হোক, আমি এইভাবেই করি। এরপরে আমি জলের সাহায্যে তাড়াতাড়ি করে ধুয়ে নেব। তো ধুয়ে নিয়েছি, এইদিকে দেখো হালকা হালকা করে মুছে নিচ্ছি। তো আমার তো আগের থেকে অনেকটাই পরিবর্তন এসেছে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর সত্যি ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়ার পর সত্যি খুব ভালো লাগলো। তারপর কিছুক্ষণ পর এই ক্রিমটি তোমরা চাইলেও মাখতে পারো, অবশ্যই মাখবে, তাহলে খুব ভালো কাজ দেবে। আমি তো মেখেছি, এই দেখো আমি সামান্য পরিমাণে একটু মুখটা যাতে গ্লো গ্লো করে তার জন্য এই ক্রিমটি আমি মেখে নিচ্ছি। তো তোমরাও ঠিক ফেস ওয়াশ করার পরে এই ক্রিমটি আমি মেখে নিলাম। তো তোমরাও চাইলে ঠিক একই প্রসেসে ঠিক আমার মতন করে পর স্টেপ বাই স্টেপ এইভাবে করতে পারো, দেখবে তোমাদের ভালো উপকার দেবে। তো আমার এই ঘরোয়া পদ্ধতির টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আরও নিত্য নতুন কিছু জানতে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো আমার স্কিনের খেয়াল ঠিক এইভাবেই রাখি, তোমরাও চাইলে ঠিক রাখতে পারো। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কি ফেস ওয়াশ ইউজ করি আর কিভাবে নিজেকে যত্ন নিই, সেটাও তোমাদেরকে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো এদিকে দেখো আমি একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিচ্ছি। আর সেরকম কোনো ব্যাপার না, কিন্তু স্কিনটা যেরকম তো বন্ধুরা, আমি এই টিপসটি ব্যবহার করে খুব উপকার পেয়েছি। তোমরাও চাইলে মাখতে পারো। লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো আমার আগের অবস্থা আর হচ্ছে এই পুরোটা আমি ইউজ করার পরে দেখো আমার এই লুকটা। তো ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।